হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্রেজি এইচডিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা। তো আসলে ক্রেজি এইচডি সম্পর্কে একটু বলে নিই। ক্রেজি এইচডি হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি সর্বশেষ লেটেস্ট যে সিনেমাগুলো, সফটওয়্যারগুলো বা আপডেট যে কম্পিউটার ব্যবহার করার জন্য যে জিনিসগুলো আপনি চান সবগুলো ওখানে সর্বশেষ পাবেন। সেগুলো আছে সুবিধা, আর অসুবিধা হচ্ছে যেখানে আপনি যে পরিমাণে ডাউনলোড করবেন সেই পরিমাণে আপলোড করতে হবে। ঠিক আছে? তো আপলোড করাটা খুবই সহজ ব্যাপার, তো সমস্যা নেই। তো চলুন আমরা আজ কীভাবে ক্রেজি এইচডিতে অ্যাকাউন্ট করবো সেটা আমি আর দেখাবো। তো প্রথমে আমি এখানে ক্রেজি এইচডি যে ওয়েবসাইট আছে সেখানে যাব। আমি ক্রেজি এইচডির ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখুন সাইন আপে ক্লিক করার চেষ্টা করব। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে বলছে যে crazyhd.com ইজ ইনভাইটেশন অনলি, অর্থাৎ আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনাকে ইনভাইটেশন নিতে হবে। ঠিক আছে? তো ইনভাইটেশন আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনার ফেসবুকে সার্চ দিতে হবে crazyhd.com লিখে সার্চ করতে হবে, crazyhd.com লিখে সার্চ করতে হবে এবং এখানে দেখুন একটি পেজ আছে, এই পেজে আপনাকে ঢুকতে হবে। এই পেজে যাওয়ার পরে এখানে আপনাকে পোস্ট করতে হবে। যেমন এখানে দেখুন অন্যরা পোস্ট করেছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন যে আই নিড অ্যান ইনভাইটেশন নো প্রিভিয়াস আইডি। তো এখানে আপনার আগে যদি কোনো আইডি থেকে থাকে তাহলে আপনি সাইন আপ করতে পারবেন না। ঠিক আছে? তো এখানে এরকম ইমেইল অ্যাড্রেস দিয়ে, জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনাকে ইনভাইটেশন চাইতে হবে। কেউ একজন আপনাকে ইনভাইটেশন দিবে, তারপরে আপনি সেই ইনভাইটেশনের লিঙ্ক দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। ঠিক আছে? তারপরে আপনি এখানে সাইন আপের যে নর্মালি যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করবেন এবং আপনি সাইন আপ করতে পারবেন। ঠিক আছে? তো এরপরে যদি আমি আপলোডের অপশনে যাই, আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে সাইন ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সাইন আপ হবে। ঠিক আছে? তো এখানে সাইন আপ হওয়ার পরে এখানে দেখুন আপলোডের কিছু নিয়ম আছে। এখানে দেখুন আপলোড রুল আছে। এখানে আপলোড রুলে যাওয়ার পরে এখানে আপনাকে এই রুলটা ভালো করে পড়তে হবে। পড়ার পরে আপনাকে টরেন্ট ফাইল এখানে আপনার তৈরি করতে হবে। তৈরি করার পরে আপনাকে আপলোড করতে হবে। তো টরেন্ট ফাইল আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। বিআইটি টু বিট টরেন্ট ডাউনলোড, আপনি এখান থেকে বিট টরেন্টটা ডাউনলোড করে নেবেন ফর উইন্ডোজ। বিট টরেন্টটা ডাউনলোড করে এখান থেকে আপনি সেট আপ করে নেবেন। ঠিক আছে? সেট আপ করার পরে এই রুল অনুযায়ী আপনি টরেন্ট ফাইল তৈরি করে আপনি এখানে আপলোড করবেন। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, বাই।